মায়ের হাতের রান্না যেন শৈশবের স্মৃতি, যা বারবার ফিরে পেতে মন চায়। মায়ের হাতের রান্নায় থাকে পরিবারের জন্য অসীম ভালোবাসা। মা আজ চলে যাবেন, তাও দুপুরে আমাদের সবার জন্য রান্না করছেন মজাদার ভিলেজ চিকেন কারি। তো মা কিভাবে এত মজা করে চিকেন রান্না করেছে আজ শেয়ার করব। এখানে নিয়ে নিলাম 1 কেজি 200 গ্রামের মতো চিকেন। তো চিকেনটা ভালোভাবে ধুয়ে ওতে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে ওতে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে এলে একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো হালকা একটু ভেজে নেবে। চিকেনগুলো ভাজা হয়ে আসলে এক পাশে সরিয়ে মাঝে প্রথমে তেজপাতা দিয়ে নিল, তারপর একে একে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দিল। তো এখন কিছু এলাচ, দারুচিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়ে এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেবে। আর হ্যাঁ ভিউয়ার্স, খেয়াল রাখবে যাতে নিচে লেগে না যায়, তাহলে চুলাটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে, আর মশলাগুলো ভাজা হয়ে আসলে সামান্য জল মিশিয়ে নেবেন, তাহলে এগুলো পুড়ে যাবে না কিংবা লেগে যাবে না। ভিউয়ার্স দেখুন, একে একে সবগুলো মশলা দিয়ে নিয়েছে। এখন এগুলো মিক্স করে নেবে। মা কি সুন্দর করে রান্না করছে। কাল থেকে আর আমরা কখন যে মায়ের রান্না খেতে পাবো। অনেক দিন পর মা বেড়াতে আসছেন। এখন আমাদের খুব পছন্দ মায়ের রান্না। তো মা কি করবে, আমরা সব যখন জোগাড় করে দেয় মা রান্না করেন। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এই রান্নাটা ব্যাচেলরদের জন্য একেবারে পারফেক্ট, যেটা ঝটপট রান্না করা যায়। এখানে হালকা একটু চিনি দিতে পারেন, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনিটা একটু স্বাদ বাড়ায়, আর ঝালটা ডিপেন্ড করে আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। তো দেখুন সব মশলা দিয়ে দিয়েছে। এখন ওতে দিয়ে দিল টমেটো কেচাপ বা সস। এই টমেটো সসটা বেশ বড় জারে করে মা নিয়ে এসছে আসার সময়। তো ভিউয়ার্স, এই সসগুলো দেওয়া হলে সবগুলো একসাথে মাংসর সাথে সব মশলাগুলো মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিল একটু বয়েল ওয়াটার বা সেদ্ধ করা জল। তো এখন মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে আমরা অপেক্ষা করব কিছুটা সময়। মাংসটা সেদ্ধ হতে 10-15 মিনিট লাগবে। তো এই পর্যন্ত আমরা একটু ওয়েট করব। কি সুন্দর একটা ফ্লেভার আসছে। তো ভিউয়ার্স, ফিরে এলাম 15 মিনিট পরে। দেখুন হয়ে গেল আমাদের মজাদার
চিকেন কারি। তো এখন ওর মধ্যে দিয়ে দিল কিছুটা কাঁচামরিচ। এই পর্যায়ে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব পরিবেশন করার জন্য। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।